এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিছি। টিউববারটা অ্যাড হয়ে গেছে। আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে এসে দেখেন টিউববারটির একটা কাজ আসছে, কন্টিনিউ। এখন টিউববারটিতে আসছি, এগুলা সাইন ইন করবো এখন টিউববারটিতে। দেখেন এখানে আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে মেল দিয়ে লগ ইন করতেছি। আপনারা এটা পারবেন, কারণ টিউববারটি কীভাবে একটা চ্যানেলে অ্যাড করতে হয় এটা দেখাচ্ছি এখন। পুরোপুরি একটা সেট আপ এখান থেকে দেখে নেবেন। শেষ। এখন আমার ওই মেল দিয়ে টিউববারটিতে লগ ইন করছি। লগ ইন করার পর অ্যাড চ্যানেল, এখানে চ্যানেলটা অ্যাড করে দিবেন। আপনার চ্যানেলটা অ্যাড করে দিবেন। দেখেন অ্যাড চ্যানেলে যাবেন। আমার এই মেইলের আন্ডারে যে চ্যানেলটা আছে, এই একটু মাত্র আগে, কিছুক্ষণ আগে যেটা ক্রিয়েট করা হয়েছে চ্যানেল, ওই চ্যানেলটা অ্যাড করতেছি। আমি যেভাবে অ্যাড করতেছি আপনারা সেভাবে অ্যাড করবেন। দেখেন সিলেক্ট অল দিবেন এখানে, জাস্ট তারপর কন্টিনিউ। হ্যাঁ, চ্যানেল অ্যাড হয়েছে। দেখেন মহিম মার্কেটিং ওয়ার্ল্ড চ্যানেল অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার চ্যানেলে যাব। এখন হোমে গেলাম। একটু রিফ্রেশ দিলাম, রিলোড দিয়ে দেখি কি হয়। এখন দেখাবে টিউববারটি। এই যে টিউববারটি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার মাউস কার্সর দেখেন, এখানে আমি নাড়াচাড়া করতেছি, এখানে হচ্ছে এটা টিউববারটির একটা লোগো, এটাই দেখতে পাচ্ছেন। এখন আমার কাজ শেষ। এখন টিউববারটি অ্যাড করে দিলাম। তারপর প্রথমত আমি চ্যানেল একটা ক্রিয়েট করছি। চ্যানেল ক্রিয়েট করার পর কীভাবে টিউববারটি অ্যাড করতে হয় এটা দেখাই দিচ্ছি। টিউববারটির কাজ আমি কিভাবে দেখবো, দেখেন এটা ইউজ করার আগে, এটা অ্যাড করার আগে কোনো একটা ভিডিও দেখতে গেলে তখন ভিডিওর আমরা স্কোর দেখতে পাই না। যেমন আমি টিউববারটি অ্যাড করে নাই, এরকম একটা নতুন একটা ব্রাউজারে যাই। নতুন একটা ব্রাউজারে গিয়ে দেখি ইউটিউব চ্যানেল আছে কিনা দেখি একটা। হ্যাঁ, এখানে এই চ্যানেলের মধ্যে আমার টিউববারটি নাই। তো টিউববারটি কীভাবে কাজ করে এটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন এই ভিডিওতে গেলাম, একটা ভিডিওতে ক্লিক করলাম আমি। হ্যাঁ, দেখেন এই ভিডিওটা দেখেন। এই ভিডিওর ডান পাশে, ডান পাশে কিছু নাই, এখানে কিন্তু কিছু নাই। একটা মানে স্বাভাবিক আপনারা যেরকম দেখেন ওই রকম দেখতেছেন এখন। কারণ হচ্ছে এখন এখানে টিউববারটি এটা অ্যাড করে নাই। আমি যখন টিউববারটি অ্যাড করছি এখানে, এখানে এক্ষেত্রে দেখেন ভিডিওটা যদি কোনো একটা ভিডিও মানে আমি অন করি, দেখেন এক্ষেত্রে সব দেখাবে ডিটেলস। হ্যাঁ, অফ করলাম ভিডিও। রিলোড দিলাম, একটু রিলোড দিলাম। হ্যাঁ, এবার দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন। এখন একটা জিনিস একটা দেখাচ্ছে, একটা রেজাল্ট দেখাচ্ছে। পুরোপুরি ওই ভিডিওর ওই চ্যানেলের সব কিছু এখানে দেখাচ্ছে। ওই চ্যানেলের মধ্যে কীরকম কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন শো সার্চ র্যাঙ্কিং, সার্চ র্যাঙ্কিংয়ের মধ্যে তার কিওয়ার্ড, যেরকম কিওয়ার্ড ইউজ হয়েছে তার চ্যানেলে সব কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তার এই ভিডিওর মধ্যে এসইও করা হয়েছে 90%, 90% এসইও করা হয়েছে।
কোথায় কম আছে এই দেখেন টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন, এখানে দেখা যাচ্ছে টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন, টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশনের মধ্যে 20-এর মধ্যে 10, আরও 10% কাজ করতে হবে, কারণ টাইটেলটা ডেসক্রিপশনের মধ্যে সম্পূর্ণ আসে নাই, আরও 10% কম আছে, যার কারণে 90%, না হয় এটা 100% এসইও করা যেত। তো এরপর দেখেন এই ভিডিওর মধ্যে টোটাল কত ভিউ, কমেন্টস কত, সব দেখা যায়, এসইও পার্সেন্টেজ কত দেখা যায়, এবং চ্যানেলের কত ভিউ কত, সব কিছু এখানে একটা একটা ইনফরমেশন যেটা বলা হয় টিউববার্ডির মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই টিউববার্ডি দিয়ে কাজে মানে এসইও কাজটা করতে পারি। দেখেন এখানে টিউববার্ডি নাই, যার কারণে আমরা এই ভিডিওর কোনো একটা রিপোর্টও দেখতে পাচ্ছি না, কত পার্সেন্ট এসইও করা হয়েছে এটা দেখতে পাচ্ছি না, কিন্তু এই চ্যানেলের ক্ষেত্রে গিয়ে টিউববার্ডি এটা অ্যাড করেছি বলেই আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এবার আমরা কিভাবে একটা ভিডিও এসইও করব সব এই টিউববার্ডির মাধ্যমেই দেখানো হবে। আমি সরাসরি চলে যাব, যেমন আপনাদেরকে একটা কথা বলি, একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করা হয়েছে এবং শুরু থেকে কাস্টমাইজেশন, টিউববার্ডি সেটআপ সব দেখানো হয়েছে। তো আজকে আমি মনে হয় কালকে থেকে শুরু করি, কালকে থেকে কিভাবে ভিডিও এসইও করব এটা দেখানো হবে আজকে। তারপরও যেহেতু আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই, নতুন একদম নতুন চ্যানেল, এখানে যদি এসইও করতে যাই তাহলে কয়েকটা ভিডিও লাগবে, বা ভিডিওগুলো আমি আপনাদেরকে এসইও করে দেখাইতাম, কিন্তু নাই, যার কারণে আমি আপনাদেরকে আমার অন্য একটা চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওগুলো এসইও করে দেখাবো। যেমন দেখেন, হ্যাঁ এখানে ভিডিও এটা না, অন্য নতুন একটা ব্রাউজারে গেলাম, হ্যাঁ এটা একটা নতুন ব্রাউজার, নতুন একটা মেইলের আন্ডারে আরেকটা চ্যানেল আছে, এটা একটা আপনাদেরকে দেখানোর জন্য এই চ্যানেলে মানে আগে থেকে ক্রিয়েট করা ছিল, এখানে ঢুকতেছি, কীভাবে ভিডিওগুলো আমি এসইও করব এখান থেকে দেখাবো, কালকে থেকে এই চ্যানেল থেকে দেখাবো। আপনারা তো মোটামুটি বুঝে গেছেন কিভাবে একটা চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় এবং টিউববার্ডি অ্যাড করতে হয়, এইটুকু তো বুঝে গেছেন, জাস্ট এইটুকু বুঝলে হয়েছে। এরপর কালকে থেকে দেখানো হবে যে কিভাবে চ্যানেল এসইও করতে হয়। এই যে দেখেন এই চ্যানেলের মধ্যে আমি টিউববার্ডি অ্যাড করে রাখছি, কীভাবে সেট আপ করা হয় এটা তো দেখানো হয়েছে আপনাদেরকে, আপনারা তো জানেন। তো এবার দেখেন আমার এই চ্যানেলে গেলাম, আমার চ্যানেল নাম মহি 500K, যারা দেখতেছেন ভালো করে একটু খেয়াল করে দেখবেন এই চ্যানেল দেখেন, হ্যাঁ এই টিউববার্ডির কারণেই এই যে দেখেন এটা লোগোটা হচ্ছে টিউববার্ডির চ্যানেলাইটিক্স, এটা টিউববার্ডির আমরা একটা অ্যানালাইটিক্স দেখতেছি, চ্যানেলের অ্যানালাইটিক্স, এটার নাম হচ্ছে চ্যানেলাইটিক্স। তো এটার চ্যানেল অ্যানালাইটিক্স, এটার রিপোর্ট হচ্ছে টিউববার্ডির আমরা মাধ্যমে দেখতেছি, এই লোগোটা দেখলে বুঝতে পারবেন টোটালি হচ্ছে টিউববার্ডির কারণে দেখতেছি আমরা এটা। আমি কি আমার চ্যানেল কিওয়ার্ড দেখেন, চ্যানেল কিওয়ার্ড একটু জুম করে দেখাই, হ্যাঁ চ্যানেল কিওয়ার্ডস, আমার চ্যানেলে কী রকম কিওয়ার্ডস ইউজ করছি এটা মূলত আমি দেখতে পাচ্ছি টিউববার্ডির মাধ্যমে। তো টিউববার্ডি এটা অনেক একটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন, এটার মাধ্যমেই আমরা কাজ করব মূলত। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম, হ্যাঁ এই ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা রিপোর্ট আসবে, ডান সাইডে একটা রিপোর্ট আসবে, এখানে যদি না আসে একটু রিলোড মারবো, আবার আরেকটু রিলোড দিয়ে দেখি, তখন চলে আসবে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, কিন্তু দেখেন এবার কিন্তু দেখা যাচ্ছে আমার এই ভিডিওতে আমি কিন্তু এসি করি নাই, জাস্ট আপলোড করছি, শুধু আপলোড করছি যে মোবাইল থেকে, ভালো করে যদি পিসি থেকে আপলোড করতাম তাহলে সবগুলো রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যেত এবং এসইও 100% হয়ে যেত। মোবাইল থেকে ভিডিও আপলোড করলে 100% হবে না। আমি জাস্ট ভিডিওটা আপলোড করলাম, দেখেন এখানে এসইও স্কোর 70% দেখাচ্ছে, 6টা লাইক, 6টা কমেন্ট আর 24টা ভিউ, আমার চ্যানেলে টোটাল ভিউ এত আর সাবস্ক্রাইব এত, ভিডিও হচ্ছে এত। এখানে দেখেন বেস্ট প্র্যাকটিসে লেখা আছে এসইও সাজেশনে দেখাচ্ছে আমাকে টিউববার্ডির, এটা হচ্ছে মূলত এই কাজটা দেখাচ্ছে যে আমাকে টিউববার্ডির মাধ্যমে। এই টিউববার্ডির এক্সটেনশনটা কীরকম গুরুত্বপূর্ণ দেখেন, টিউববার্ডি থেকে বলতেছে যে কমেন্ট পিন করি নাই আমি,
কমেন্ট আর সাবটার এডিট করি নাই। লাইক অ্যান্ড ফেসবুক, লাইক অন ফেসবুক, ফেসবুক থেকে কোনো লাইক আসে নাই। এই একটা মনে করেন আমার এই ভিডিওর লিঙ্কটা যদি আমি ফেসবুকে শেয়ার করতাম, তখন ফেসবুক থেকে অডিয়েন্স ক্লিক করে যদি ইউটিউবে এসে একটা লাইক দিত, তাহলে এই শর্তটা পূরণ হয়ে যেত। এই রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার সাথে সাথে আমার এখানে এসইও পূরণ হইতো। এসইও কত পার্সেন্ট দেখেন, 70%। আমি এটা বাড়াতে গেলে আর কী কী কাজ করতে হবে দেখেন। আমি এই 70% এসইওর মধ্যেই আমার কার্সরটা নিয়ে গেলে সাথে সাথে একটা লেখা দেখেন, একটা লেখা দেখেন, ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে এবং টাইটেলের মধ্যে ট্যাগ নাই। ট্যাগ এটা টাইটেলও থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে। এতে 20-20 এসইও স্কোর পাবো। আবার বলতেছে যে ট্যাক্স ইন টাইটেল, টাইটেলের মধ্যে ট্যাগ, এটা আমি যে ট্যাগ ইউজ করছি ওই ট্যাগগুলো টাইটেলের মধ্যে দেখাচ্ছে না, যার কারণে 20-এর মধ্যে 10 দেখাচ্ছে। এবং ট্যাক্স ইন ডেসক্রিপশন, টোটাল কথা হচ্ছে এখানে ট্যাগ এবং ট্যাগগুলা টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে হবে, তাহলে আমি টাইটেলেও 20 পাবো, ডেসক্রিপশনও 20 পাবো, তারপরে 100-তে 100 এসইও হবে। তো আমাকে এটা করতে গেলে আবার আমাকে কি করতে হবে, কিওয়ার্ড বা ট্যাগ যাই বলেন, এটা রিসার্চ করতে হবে। আপনার ভিডিও কোন টপিক নিয়ে আপলোড করবেন, ওই টপিকের উপর প্রথমত আপনাকে ট্যাগগুলা রিসার্চ করে রাখতে হবে। 500 শব্দ 500 ওয়ার্ডের মধ্যে ওই ট্যাগগুলা রিসার্চ করে রাখবেন। সাথে ডেসক্রিপশন এমনভাবে সাজাইতে হবে, ডেসক্রিপশনের মধ্যে ওই ট্যাগগুলাও থাকতে হবে। আবার টাইটেলটা এমনভাবে সুন্দর করে লিখতে হবে আপনাকে, যেখানে টাইটেলের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে টাইটেল থাকবে, আবার টাইটেলের মধ্যেও ডেসক্রিপশনের ট্যাগগুলো থাকবে। এক্ষেত্রে এভাবে করলে 100% এসইও হবে। এসইও হলে আপনাদেরকে দেখাইছি, এই যে এসইও করার সাথে সাথে কেউ একজন যদি, এই যে যেমন আমার এই চ্যানেল, এই ভিডিওটা মনে করেন অনেকে আছে গেম লাভার, তারা যদি ফ্রি ফায়ার গেম প্লে যদি কেউ একজন সার্চ করে, ফ্রি ফায়ার গেম খেলে, এটা সার্চ করার সাথে সাথে টপ 10-এর মধ্যে আমার ভিডিওটা দেখাবে। কেন দেখাবে? কারণ এসইও 100%। টপ 10-এ না দেখলে টপ 20-এর মধ্যে হলে তো দেখাবে, এটা কারণ ইউটিউব সাজেশনে দেখাবে। আপনারা অনেকে দেখবেন নতুন একটা চ্যানেল বা ইউটিউবে আপনারা যখন নতুন নতুন ফোন কিনেন, ইউটিউবে ঢুকেন, তখন ইউটিউবের মধ্যে বেশিরভাগ ভিডিও আপলোড দেখা যায়, আপনাদের সামনে দেখা যায় সময় টিভি, যমুনা টিভি, এরকম সময় খবরের নিউজগুলো দেখা যায়। তখন আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলা দেখলে বুঝতে পারবেন আপনারা, মানে ওরা কী জন্য আপনার সামনে সময় টিভি, যমুনা টিভির ভিডিওগুলো সাজেশনে দেখায়। কারণ হচ্ছে যে এগুলা ইউটিউব থেকে নিজেরাই দেখায়। তো আপনার ভিডিও যাতে মানুষের সামনে এভাবে সাজেশনে দেখায়, এই জন্য দেখানোর জন্য আপনাকে কী করতে হবে, সাজেশনে দেখানোর জন্য মানুষের সামনে দেখানোর জন্য আপনাকে এইভাবে এসইও 100% এসইও করে রাখতে হবে। 100% এসইও করার সাথে সাথে আবার একটা ডেসক্রিপশনও দিতে হবে। যেমন দেখেন আমি ডেসক্রিপশনের পাশাপাশি ডেসক্রিপশন দিছি কিনা দেখি এই ভিডিওতে। একটা ভিডিওতে গেলাম, এটা এটা হচ্ছে বিটুকের একটা গেম প্লে। বিটুকের গেম প্লেটা আমি আমার ফেসবুক, আমার ইউটিউবে কিভাবে আপলোড করছি, এটাও একটা, এটা আরেকটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে 50% এসইও করা। তো আমি আরেকজনের ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, কিন্তু আমার চ্যানেলে কি আসে নাই, কপিরাইট আসে নাই। এটা একটা সিস্টেম আছে কিভাবে কপিরাইট না আসে, এরকম সিস্টেম একটা করতে হবে, আপনাদেরকে এটা দেখানো হবে। এটা আবার দেখেন আমার এই চ্যানেলের ডেসক্রিপশন কত সুন্দর করে লিখছি। এই চ্যানেলের ডেসক্রিপশনের সাথে সাথে আমি ট্যাগ ইউজ করছি, দেখেন ট্যাগও ইউজ করছি এখানে। এই যে আমার এই চ্যানেলের কি, এটা হচ্ছে প্রথমে টাইটেলটা দেখেন, টাইটেলটা আবার ইউজ করছি কোথায় দেখেন, এখানে ইউজ করছি টাইটেলটা, এখানে ইউজ করছি, চ্যানেলের টাইটেল ইউজ করছি দেখেন। টাইটেল শুরুতেই আমি ডেসক্রিপশনের শুরুতে টাইটেল ইউজ করছি, টাইটেলের মধ্যে যেটা ইউজ করছি, আবার এটা ডেসক্রিপশনে ইউজ করছি, যেটা টাইটেল, সবগুলো একসাথে আছে। আবার এখানে কিওয়ার্ড ইউজ করছি, দেখেন কি কিওয়ার্ড, এই যে দেখেন এই কিওয়ার্ডগুলো সব ইউজ করছি।